নেওয়া খুব বড় গুনাহের কাজ। এটা কিন্তু কখনোই করবে না। আল্লাহ কিন্তু সব দেখেন। মায়ের এমন কথায় মিলি একেবারে চুপ হয়ে যায়। তার মনে ভয় কাজ করতে থাকে। রহিমা তখন চলে যায়। রাতে মিলি তার দাদির ঘরে যায়। তার দাদি তখন কুরআন পড়ছিলেন। কি ব্যাপার কি মিলি, তুমি আজ এত চুপচাপ কেন? আচ্ছা দাদি, যদি কেউ অন্যের টাকা না বলে নিয়ে নেয়, সেটা কি খুব বড় গুনাহের কাজ হয়? হ্যাঁ দাদুমণি, সেটা তো চুরি। চুরি করা হারাম কাজ। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কিন্তু কেউ যদি ভুল করে নিয়ে ফেলে দাদি? তখন সাথে সাথে ক্ষমা চেয়ে সেটা ফিরিয়ে দিতে হয় দাদুমণি। মনে রেখো, ভুল করলে আল্লাহ তাআলা মাফ করেন, কিন্তু অন্যের হক ফিরিয়ে না দিলে মাফ পাওয়া যায় না। মিলির চোখে তখন ভয় ফুটে ওঠে। সে মনে মনে ভাবতে থাকে সে কাজটা একেবারেই ঠিক করেনি। রাতের বেলা মিলি ঘুমাতে চলে যায়, কিন্তু তার মনে অস্বস্তি কাজ করে। বারবার মাইসার মুখটা মনে পড়ে যায় তার। আচ্ছা, আল্লাহ কি আমাকে চুরি করতে দেখেছেন? আমার এমন লাগছে কেন? কালই কিছু একটা করতে হবে আমাকে। এরপর ছটফট করতে করতে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মিলি তাড়াহুড়ো করে স্কুলে আসে। সে দেখে মাইসা মন খারাপ করে বসে আছে। কি হয়েছে মাইসা, মন খারাপ কেন তোমার? আমার টাকাটা পাওয়া গেল না মিলি। বাড়িতে গিয়েও খুঁজেছি, আমার আম্মু খুব বকা দিয়েছে আমাকে, জানো। মাইসার কথা শুনে মিলির মনের ভেতর পাপ বোধ বাড়তে থাকে, কিন্তু সে মাইসাকে কি করে বলবে কিছুতেই বুঝতে পারছে না। মাইশা, তোমার টাকাটা তো আমি মিলির কাছেই দেখেছি। মিলি, সত্যি আমার টাকাটা তোমার কাছে আছে? না না, তোমার টাকা আমার কাছে থাকবে কেন? মিলি, মিথ্যা বলিস কেন? আমি নিজে দেখেছি তোর ব্যাগে তোকে টাকা ঢোকাতে। সবাই তখন মিলির দিকে তাকায়। মিলির চোখ দিয়ে পানি চলে আসে। হ্যাঁ, আমি ভুল করেছি। আমি তোমার টাকা নিয়েছি মাইসা। মিলি, তুমি তো আমার বন্ধু, কেন এমন করলে? আমি ভুল করেছি মাইসা। আমি আসলে লোভ সামলাতে পারিনি, কিন্তু আমি টাকাটা নিয়ে বিপদে পড়ে গেছি জানো। শুধুই ভেবেছি কি করে টাকাটা আমি তোমাকে ফেরত দেব। আমার খুব লজ্জাও লাগছিল। আমাকে দয়া করে মাফ করে দাও মাইসা। এরপর মাইসাও তাকে ক্ষমা করে দেয়। স্কুল শেষে মিলি বাসায় এসে তার দাদির কাছে যায় আর বলে, দাদি, আমি আমার বন্ধুর টাকা চুরি করেছিলাম। আজ আমি সেই টাকাটা ফেরতও দিয়ে দিয়েছি। আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাবো না দাদি? দাদুমণি, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল। তিনি বলেন, যে ব্যক্তি তওবা করে এবং ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করে দেন। আমি তওবা করব, আর কখনোই এমনটা করব না দাদি। তাহলে আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে যাবেন এবং তোমাকে ক্ষমা করে দেবেন। মিলি তখন আবারও মাইসার বাড়িতে যায়। মাইসা তখন বই পড়ছিল। মাইসাকে গিয়ে মিলি বলে, মাইসা, আমি খুব বড় ভুল করেছি, ক্ষমা করো আমাকে মাইসা। মিলি, তুমি আবার কেন ক্ষমা চাচ্ছ? আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি। ধন্যবাদ মাইসা। আমরা সবসময় আল্লাহকে ভয় করব মিলি, ঠিক আছে? এরপর মিলি সেখান থেকে চলে যায়। পরদিন স্কুলের শিক্ষকরা পরীক্ষার খাতা দেখাচ্ছিল। মিলি আর মাইসা পাশাপাশি বসে আছে। মিলির চেহারা উৎকণ্ঠা। মিলি, এই নাও তোমার খাতা। মিলি তার পরীক্ষার খাতা হাতে নিয়ে চমকে যায়। সে মাত্র 10 নম্বর পেয়েছে। আশেপাশে সবাই এই নিয়ে হাসাহাসি করতে থাকে। মিলি তো দেখছি শুধু চুরি করে না, পরীক্ষাতেও ফেল মারে। সায়েব, কাউকে নিয়ে এভাবে হাসি ঠাট্টা করা ঠিক না। সবাই ভুল করে, কিন্তু ভালো মানুষরা ভুল থেকে শিক্ষা নেয়। মিলি, খারাপ ফলাফলের জন্য মন খারাপ করো না। ভালোভাবে পড়াশোনা করলে তুমিও পারবে। মনে রেখো, কঠোর পরিশ্রম আর সততা দিয়ে সবকিছু জয় করা সম্ভব। মাইসা, তুমি তো সব সময় পরীক্ষাতে ভালো করো। তুমি কিভাবে এত ভালো করো বলো তো?
আমি সবসময় চেষ্টা করি আর আল্লাহর কাছে সাহায্য চাই। মনে রেখো, আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করেন তিনি তার জন্য যথেষ্ট। মাইসা মনে হয় সব সময় সৎ পথে চলে আর আল্লাহর নাম বেশি করে নেয়, এজন্যই আল্লাহ তাকে সাহায্য করেন। সেদিন বিকেলে মিলি সিদ্ধান্ত নেয় যে তার সব ভুলের মূলে আছে তার নিজেরই অসৎ আচরণ। সে নিজের ভুলগুলো মেনে নিতে চায় আর তার শিক্ষকের কাছে চলে যায়। মিলি, কি ব্যাপার? তুমি এখানে কেন? স্যার, আমি একটা কথা বলতে চাই। আমি আগে একটা ভুল করেছি। আমি আমার বন্ধুর টাকা চুরি করেছিলাম, তারপর টাকাটা ফেরতও দিয়ে দিয়েছি। তোমার এই সাহসিকতায় বড় শিক্ষা মিলি। ভুল যে মানুষ করবেই, কিন্তু সেটি স্বীকার করাই হলো বড় গুণ। আল্লাহ বলেছেন, তোমরা তওবা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল ও দয়ালু। আমি আর কখনো চুরি করব না স্যার, আল্লাহর কাছে তওবা করেছি। এটাই সঠিক পথ মিলি। যদি আমরা নিজের ভুল বুঝে তা শুধরে ফেলি তবে জীবনে বড় হতে পারবো। এখন তুমি যাও মিলি। স্কুল শেষে মিলি আর মাইসা বাড়িতে ফিরছে। মিলির মুখে আত্মবিশ্বাস। জানো মাইসা, আজ আমি স্যারকে সব সত্যি কথা বলেছি। আলহামদুলিল্লাহ, এটা তুমি খুব ভালো কাজ করেছো। আল্লাহ অবশ্যই খুশি হবেন। আমি বুঝেছি সৎ পথে থাকলে আল্লাহ তাআলা সাহায্য করেন, আর মিথ্যা বা অন্যায় কাজ করলে শুধু মন খারাপ আর ভয় হয়, আর আল্লাহ তার রহমত থেকে বঞ্চিত করেন। হ্যাঁ মিলি, যে ব্যক্তি সৎ পথে চলে আল্লাহ তাআলা তার জন্য সব কিছু সহজ করে দেন। এবার থেকে আমি সব সময় সত্য কথা বলবো আর অনেক পরিশ্রম করব। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকেও সাহায্য করবেন, ইনশাআল্লাহ। খালেদা রান্না